অবশেষে তাহলে ছেলের জন্মদিনে জোড়া লাগলো শাকিব খান এবং অপু বিশ্বাসের সংসার। এখন আপনারা আবার বলবেন যে ভাই কই দেখতে পেলাম না তো, আপনি শুধু বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলেন, অপু বিশ্বাসের দালালি করেন। ভাইরে ভাই, ভেতরে কি হচ্ছে আপনারা কি জানেন? আর এই যে জানতে না পারার কারণ কি, কিংবা সোশ্যাল মিডিয়াতে শাকিব খান, অপু বিশ্বাস কিংবা আবরাম খান জয়ের ছবি একসাথে দেখতে পেলেন না কেন, কেনই বা তারা প্রকাশ করলেন না, এই বিষয়টা নিয়ে বিস্তারিত আপনাদেরকে কিছু কথা বলবো। সেই কথাগুলো হবে গুরুত্বপূর্ণ। আপনারা কেউ অযথা মন্তব্য না করে পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন। আপনাদের সেই ভুল ধারণা কিংবা কেন কি জন্য শাকিব খান, অপু বিশ্বাস এবং আব্রাহাম খান জয় একসাথে আসলো না, সংসার জোড়া লাগলো কিনা, সে বিষয়টা নিয়ে একটু কথা বলি। সময় দিবেন, 5টা মিনিট সময় দিবেন। প্রথমত বলে রাখি, সোশ্যাল মিডিয়াতে যে কানাঘোষাটা হচ্ছিল যে একমাত্র ছেলে, বড় ছেলের জন্মদিনে শাকিব খান ভাই, অপু বিশ্বাস একসাথে হবে, ছেলের জন্মদিনটা বড় আকারে পালন করবে, সেই জায়গা থেকে একসাথে সংসারটা জোড়াও লাগবে। অন্যদিক থেকে বুবলির কথাও আসছিল যে বুবলির কপাল তাহলে পড়লো এবার। অপু বিশ্বাস যে সুযোগটা পেয়েছে সন্তানের জন্মদিনে, শাকিব খান ভাই অবশ্যই তার সন্তানের জন্মদিনে জন্মদিনটা পালন করবে, পরিবারের সাথে পালন করবে, সেখানে অপু বিশ্বাসও থাকবে। দেখেন, তারা অবশ্যই একসাথে জন্মদিনটা পালন করেছে, কিন্তু কথা হচ্ছে কেনই বা সোশ্যাল মিডিয়াতে সেগুলো প্রকাশ হলো না? শাকিব খানের জায়গা থেকে শাকিব খান ভাই প্রকাশ করেনি, অপু বিশ্বাসের জায়গা থেকে জয়ের সাথে একা একাই কেক কেটেছে, সেগুলো প্রকাশ করেছে অপু বিশ্বাস। কিন্তু ফ্যামিলিগতভাবে একসাথে কেন আসলো না, এর উত্তর আপনাদেরকে আমি দিচ্ছি। অপু বিশ্বাস রিসেন্ট যে একটি সমালোচনায় পড়েছিল কিংবা তর্ক বিতর্কে জড়িয়ে গিয়েছিল, সেই জায়গা থেকে অপু বিশ্বাস নিজের জায়গা থেকে নিজে অবস্থানটা ক্লিয়ার করেছে যে না, আমি আর ব্যক্তিগত জীবন, সংসার জীবনের কোনো কিছু সোশ্যাল মিডিয়াতে আনতে চাচ্ছি না। এমনকি সোশ্যাল মিডিয়াতে আমার ছেলের জন্মদিনের ছবিগুলো পোস্ট করেও আমি আর কোনো তর্ক বিতর্কের জন্ম দিতে চাচ্ছি না। কারণ অপু বিশ্বাস যদি আজকে জয়ের সাথে শাকিব খানের একান্তই ছবিগুলো প্রকাশ করতো, যদি সবকিছু মানে আনন্দ পরিবেশ, হই হুল্লোড় পরিবেশে শাকিব খানের সাথে অপু বিশ্বাস একটা প্রকাশ করে দিল, একটা ভিডিও ধরেন প্রকাশ করলো, সেই জায়গা থেকে কি হবে, এর রিয়াকশনে বুবলি আবার একটা রিয়াকশন পাল্টা পোস্ট মারবে না, তার কোনো ভুল নাই। সেই জায়গা থেকে অপু বিশ্বাস বারংবারই বলে এসেছে, বিভিন্ন সাক্ষাৎকারে, রিসেন্ট কয়েকটা সাক্ষাৎকারেও বলে এসেছে যে না, আমি সংসার জীবন নিয়ে, পারিবারিক জীবন নিয়ে আর কোনো মতামত সোশ্যাল মিডিয়াতে শেয়ার করব না, কিংবা পারিবারিক বিষয়গুলো পারিবারিকই থাক, এগুলো সোশ্যাল মিডিয়াতে আর তুলে আনবো না। মানে আমি যে সংসার করছি, আমার যে স্বামী আছে, সন্তান আছে, এগুলো ফেসবুকে প্রমাণ করার কিচ্ছু নাই। ঘটনা বুঝতে পারলেন? এবার শাকিব খান ভাইও তো পারতো জয়কে নিয়ে ছবি তুলে ফেসবুকে দিতে। শাকিব খান ভাই কেনই বা ওই পুরোনো ভিডিও দিয়ে জয়কে উইশ করলো? এখানেও কারণ রয়েছে। শাকিব খান ভাইয়ের কাছে অপু বিশ্বাস হয়তো গিয়েছে, ছেলেকে নিয়ে গিয়েছে, ছেলেকে সময় দিয়েছে শাকিব খান ভাই, কিন্তু সেগুলো হয়তো তারা ক্যাপচার করে তাদের কাছে মেমোরি হিসেবে রেখে দিয়েছে, এগুলো পাবলিকলি আনতে চাচ্ছে না। যেহেতু শাকিব খান ভাই বিগত মানে গত কয়েকদিন আগে আমেরিকা থেকে ফিরে আসলো বুবলির সাথে, সেখানে আবারও বাংলাদেশে এসে অপু বিশ্বাসের সাথে যদি ওই একই কাণ্ড করে বসে, মান সম্মানটা থাকলো এখানে কারোরই দোষ দেয়া যাবে না। যতই শাকিব খান ভাই নিজের সন্তানের দায়িত্ব পালন করুক, সন্তানকে নিয়ে জন্মদিন পালন করুক, সেখানে যদি অপু বিশ্বাসের একটু ছোঁয়াও থাকে, অপু বিশ্বাস যদি ক্যামেরায় একটু চলে আসে, মানে দর্শক যদি বুঝতে পারে যে হ্যাঁ এখানে অপু বিশ্বাসও ছিল, শাকিব খান ওই আমেরিকা থেকে বুবলির সাথে সময় পার করে এসে বাংলাদেশে এবার জয়কে নিয়ে, অপু বিশ্বাসকে নিয়ে আবারও একই কাণ্ড ঘটালেন, ঘটনা থাকলো, বিষয়টা থাকলো, তর্ক বিতর্কে জন্ম হবে না আবারও? ঠিক সেই জায়গা থেকে মেগাস্টার চাচ্ছে এই বিষয়গুলো নিয়ে সোশ্যাল মিডিয়াতে প্রমাণ করা, সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করার কোনো দরকারই নাই। যেটা হয়েছে ফ্যামিলিগতভাবে হয়েছে, জয়কে ভালোবেসেছি, জয়কে উইশ করেছি, ছেলের মাকে সময় দিয়েছি, কিংবা জয়কে নিয়ে কেক কেটেছি, এগুলো আমাদের মধ্যেই থাক, এগুলো দর্শকদের দেখানোর কোনো মানেই হয় না। কথা ক্লিয়ার? আপনার কি এই বিষয়টা ক্লিয়ার হয়েছে? তো অপু বিশ্বাস এবং শাকিব খানের সংসার জোড়া লাগা এবং ভেতরের তথ্যগুলো অপু বিশ্বাসও চাচ্ছে না, শাকিব ভাইও চাচ্ছে না। এক কথায় কোনো মাধ্যম থেকে যে অনলাইনে আসুক, সোশ্যাল মিডিয়াতে আসুক, কিংবা দর্শকের কাছে পৌঁছে যাক, এগুলো আর অপু বিশ্বাস নিজেই চাচ্ছে না তর্ক বিতর্কে জড়াতে। আমার বিশ্বাস আপনারা আমার কথা শোনার পরে বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। এখন আপনারা বুঝে শুনে আপনাদের মতামত ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।